নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার চোখের শেষ কথা। সুভাষ শাস্ত্রী যার 17 থেকে 18 লক্ষ, 18 থেকে 19 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা, দীর্ঘ 38 বছর ধরে কাজ করার অভিজ্ঞতা। তার ফলে তার পরামর্শ আপনার জীবনের ক্ষেত্রে একটা নির্ণায়কের ভূমিকা নেয়। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। শুরু করি। প্রথম প্রশ্ন আজকে আপনার কাছে, কেমন যাবে মে মাস? একদম যারা অনুষ্ঠান টিভি খুলেছেন এবং যারা মোবাইলে দেখবে, আজকের এই আমার অনুষ্ঠানের হেডলাইন হচ্ছে কেমন যাবে মে মাস। রবির বছর চলছে 2026। রবি অগ্নিকারক গ্রহ। প্রথম অগ্নিকারক গ্রহ হচ্ছে মঙ্গল, ফায়ার প্ল্যানেট। মঙ্গলকে বলাই হয় ফায়ার প্ল্যানেট। রবি হচ্ছে বিগ ফায়ার প্ল্যানেট। রবি বিগ ফায়ার প্ল্যানেট। তো বোথ আর ফায়ার প্ল্যানেট, মঙ্গল অ্যান্ড রবি। রবি হচ্ছে সর্বোচ্চ লাইট, হরোস্কোপের লাইট। তো এই মে মাসের লাইট হচ্ছে রবি। তো এই যে তুমি আমাকে বললে, যে তুমি কি বলছিলে আমাকে এই মাত্র, কেমন যাবে মে মাস? কেমন যাবে মে মাস? মে মাস সম্পূর্ণভাবে রাহুর আন্ডারে, মানে আগামীকাল থেকে শুরু হচ্ছে। হ্যাঁ বলো। আমরা কিন্তু রাশি নিয়ে বলছি না, রাশি তো আসছে। মেষ থেকে মিন, মে মাস না না, কেমন যাবে? মে মাস থেকে মিন, মেষ থেকে মিন, সে তো সাপ্তাহিক রাশিফল আপনি বলবেন। শনি, শনি থেকে সব আসছে ওয়ান বাই ওয়ান। কিন্তু আজ এবারে আমাদের প্রথম আলোচনাটা হচ্ছে কেমন যাবে ওভারঅল মে মাস। ওভারঅল মে মাসই তো আবার ওভারঅল কোত্থেকে আসছে? সম্পূর্ণ মে মাস কেমন যাবে? মে মাসকে নিয়ন্ত্রণ করবে 5টা দিন। 1 নম্বর দিন হচ্ছে 4 তারিখ। 4 তারিখ মে মাসকে কন্ট্রোল করবে রাহু। স্টার্টিং ইজ দ্য 4 তারিখ। তারপর হচ্ছে 7 তারিখ কেতু, সব থেকে ধার্মিক প্ল্যানেট, হেডলেস প্ল্যানেট, যার কোনো হেড নেই, যার গলা দিয়ে ঢুকে গেলে হজম, পা দিয়ে তো বেরোয় না। রাহু মুখ দিয়ে ঢুকে গিয়ে গলা দিয়ে বেরিয়ে যায়। হেড ওরিয়েন্টেড প্ল্যানেট, কিন্তু যার বিনাশ নেই। কেতুরও কিন্তু কোনো বিনাশ নেই। একটা কথা আছে জ্যোতিষে, আধ্যাত্মিকতায়, সর্বোচ্চ শিখরে উঠতে গেলে, কোনো কিছু সিঁড়ি ভেঙে ভেঙে টপে উঠতে গেলে কেতু তাকে নিয়ে যায়, সর্বোচ্চ নিয়ে যায়। কেতুর দশায় যদি জন্ম হয়, সে জীবদ্দশায় সেতু বাঁধায়। তো এরকম বিভিন্ন শ্লোক আছে জ্যোতিষে, এগুলো মানে প্রবাদ মানা হয়। তো 4 তারিখ, 7 তারিখ, 8 তারিখ পড়ছে 7-এর পরে 8 তারিখ। এই 8 তারিখ হচ্ছে শনি, সাজা দেয়। শনি কি করে? সাজা দেয়, কঠিন থেকে কঠিনতম সাজা দেয়। রাহু কি করে? রং পাল্টে দেয়। রাহু কি করে? রং পাল্টে দেয়। মানে একটা লোকের জীবন গিরগিটির মতন পাল্টে যেতে পারে। ধরুন আমি যদি জ্যোতিষ এক্সাম্পল দিই, একটা গরিব লোক কয়েক বছরের মধ্যে কয়েক কোটি টাকা এবং সর্বোচ্চ কোটি টাকার মালিক হতে পারে। উল্টো দিক থেকে একটা ধনী লোক কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ হারিয়ে সে গরিব হতে পারে। উল্টো দিক থেকে যদি ধরি, একটা মস্তান যে মস্তানি করত, হুমকি দিত, সে রাহুর তার অ্যাক্টিভেট ছিল, মানে ব্যাড অ্যাক্টিভেট। সে রোজগার করেছে, মাস্তানি করেছে, গুন্ডামি করেছে, অত্যাচার করেছে। যখন এই রাহু যখন তার এগেনস্ট পড়বে, ওই বললাম না, ধনী টু গরিব আর গরিব টু ধনী। সো লাইক দ্যাট, মাস্তান টু মিনমিনা ম্যান টু মাস্তান, দ্যাটস আ সাইকেল। এই যে সাইকেলিং, যে চেঞ্জটা শুরু হচ্ছে আগামীকাল 4 তারিখ থেকে, রাহুর ডে। নোট করবেন আমার একটা কথা আপনারা, সেটা হচ্ছে আগামীকালের রাহুকালটা কখন। আপনারা জানেন ইদানিংকালের লাস্ট 2 বছর ধরে সব থেকে চর্চিত হচ্ছে আপনার রাহুকাল। আমি একটা কথা বলেছিলাম তোমাকে, সেটা হচ্ছে যে এই পেন্টার হরোস্কোপ বের করতে পারি। গত সপ্তাহে বলছিলাম এই ফ্লোরে বসে আছি, ভেরি ইজি, বিরাটির ফ্লোরে বসে রয়েছি। এই বাড়ির নাম্বার ধরে বের করে দেবো, নাম্বার, প্লেস, নাম্বার হচ্ছে ডেট অফ বার্থ হয়ে গেল, প্লেস হচ্ছে প্লেস অফ বার্থ হয়ে গেল, কখন বসে আছি হচ্ছে ডেট অফ টাইম হয়ে গেল, কবে বসে আছি সেই বারে জন্ম হয়ে গেল, বের করে দেবো আমি। তুমি বলছিলে 17 থেকে 18, 18 থেকে 19, হোল্ড ইন। ফোনে আছেন, শান্তিতে ওয়েট করুন। সেটা হচ্ছে যে, সেটা কি দাঁড়াচ্ছে যে কত নম্বরে বাড়িতে বসে আছি সেটা হচ্ছে ডেট অফ বার্থ, জায়গায় কোথায় বসে আছি সেটা হচ্ছে প্লেস অফ বার্থ, কবে বসে আছি সেটা হচ্ছে ডে অফ বার্থ, কখন বসে আছি সেটা টাইম অফ বার্থ। দিস হরোস্কোপ অফ হাউস, দিস হরোস্কোপ অফ হাউস।
তো সেটা পেনের হতে পারে, জামার হতে পারে। এই জামাটার ডেট অফ বার্থ বের করে দেবো, আমি কবে কিনেছি সেটা ধরে বের করে দেবো, কবে কিনেছি, কীবার কিনেছি, কখন কিনেছি। সো জ্যোতিষে রাহু ক্যান ডু এভরিথিং, এনিথিং। সো যেটা বলছিলাম, মানে রাহুকে সবাই খুব নেগেটিভলি কে দেখে, বলে মানে ইউজুয়ালি আমরা রাহু সম্পর্কে জ্যোতিষের মানুষ জ্যোতিষের ধারণা নেই, হ্যাঁ শনিকে ভয় পায়, শনিকে ভয় শনি পাওয়া, সাজা দেয়, রাহু চেঞ্জ করে, হ্যাঁ রাহু চেঞ্জ করে, শনি হচ্ছে সাজা দেয়, মঙ্গল হচ্ছে কি করে, পরিশ্রম করায়, হার্ড লেবারার মঙ্গল, কেতু হচ্ছে তার মধ্যে একটু দয়া মায়া মমতা আধ্যাত্মিকতার জন্ম দেয়, বৃহস্পতি অলসো দ্য প্ল্যানেট, আধ্যাত্মিকতার জন্ম দেয়। রাহুর জাতককে লোকে একটুখানি আলাদা করে রাখে, রাহুর জাতক একদমই না, একদমই না। রাহুর জাতক, রাহু স্টার্টিং হচ্ছে নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র, ইজ এ ভেরি হাইলাইটেড নক্ষত্র। স্টার্টিংয়ে তো স্ট্রাগল থাকে, স্টার্টিংয়ে তো গরিবী থাকে, স্টার্টিংয়ে তো সবাই একটু হেয় করে, এবং স্টার্টিং অনেক মিসম্যানেজমেন্ট হয়, মিসম্যাচ হয়। পরবর্তীকালে ওই রাহু যখন কন্ট্রোলেড এবং ফায়ারের মতন যখন সে যখন ট্রেন্ড রাহুতে পরিণত হয়, সে সর্বোচ্চ শিখরে নিয়ে যায়। ভাই এত মানুষ দেখেছি, সে আপনার তো অভিজ্ঞতা এর দাম তো তোমাকে ভাই দিতে হবে, দিতে হবে, ডেফিনেটলি দিতে হবে, এর দাম দিতে হবে। এবং আমি আপনার বক্তব্যের মূল্যটাও অনেক। এই যে আপনি কথাটা বললেন অ্যাবাউট রাহুর জাতক, অ্যাবাউট রাহুকাল, আপনার বক্তব্যের যেটা আমি যদি মূল্যায়ন করি সেটা অনেক বেশি। দেখো, কারণ নেতা এত থেকে মানুষ- মন্ত্রী, মন্ত্রী হ্যাঁ, থেকে সন্ত্রীর হাত দেখেছি আমি। তুমি definitely। দেখো এই যে ভোট গেল, সেই ভোটে হলুদ সুতো কতজনের হাতে আছে দেখো, তুমি দেখো, সিম্পল কথা দেখো। আমার 96 থেকে আনন্দবাজার পত্রিকা হলুদ সুতোর কথা লিখছি, লিফলেট বিলি করেছি, ছাপিয়েছি, এখন তো প্রিন্ট চলে গেছে অনেকটাই। তো যাই হোক, তো সেই বলছি যে তুমি দেখো 96 সাল থেকে 2026 সাল হলুদ সুতোর প্রভাব রয়েছে কিনা ভোটে? ডেফিনেটলি আছে। হ্যাঁ, কোথায় কাজ হবে না, কার কাজ হবে না বাদ দাও, সেটা তো তার ব্যক্তিগত গ্রহের ব্যাপার। সাড়ে চলছে, পিতৃদোষ চলছে, কাজ হবে না, ঠিক আছে। এজ ভিত্তিক কাজ হবে না, 60 বছর 70 বছর বয়স ওখানে গিয়ে কাজ হলো না, কিংবা 3 মাস পড়েছে, সেটা অন্য ব্যাপার, ম্যান টু ম্যান ডিফার করে। কিন্তু হলুদ সুতোর প্রভাবটা আছে কিনা আলটিমেট, বিরোধী পক্ষ, সত্তা পক্ষ, এ পক্ষ পক্ষ সব পক্ষরই আছে। কারণ আমি কোনো পক্ষই নই, আমি জ্যোতিষের পক্ষ, ইজ মাই সাবজেক্ট। আমি সাবজেক্টের বাইরে বেরিয়ে কথা বলতে পারবো না। যেটা বলছিলাম, 4 তারিখের পরে 7 তারিখ, 7 তারিখের পরে 8 তারিখ, 8 তারিখ কি শনিবার, শনিবার মানে শনিবার নয়, ডে অফ 8-এর কথা বলছি আমি। তারপরে কি 11 তারিখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, চন্দ্রের, ওটা চন্দ্রের, এবং 12 তারিখ বৃহস্পতি। টোটাল চেঞ্জেসটা হবে 4, 7, 8, 11, 12, 4, 7, 8, 11, 12। রাহু ক্যান চেঞ্জ এনিথিং, এভরিওয়্যার, এনিওয়্যার, কিছুই করতে পারে। 1, 2 হচ্ছে আগামীকালের রাহুকাল। আপনারা নোটের রাখুন, বলছিলাম না এই পেনটা ছক বের করে আমি রাহুকাল বলে দেবো। তো আমি বলি রাহুকাল ইজ এ ইন্ডিভিজুয়াল, এভরিবডি ইজ ইন্ডিভিজুয়াল। কারণ আপনার ছক, আপনার রাহুকাল, আপনার রাশি, আপনার নক্ষত্র। কালকেরটা হচ্ছে মে মাসের 4 তারিখের রাহুকাল। 4 তারিখ যদি একটা মানুষ হয়, আর মে মাস যদি তার মাস হয়, সালটা যদি তার জন্ম যদি হয় 2026, আর ডেটা যদি হয় 4/5/2026 তার ডেট অফ বার্থ, কালকের রাহুকালটা কখন? আগামীকালের রাহুকালটা হচ্ছে 1টা 5 থেকে 2টো 9 পর্যন্ত, 1টা 5 থেকে 2টো 9 পর্যন্ত। রাহুকালে মহানাশ, রাহুকালে মহানাশ। আমি আসবো এরপরে 7 তারিখের কথায়। কেউ একটা ফোনে আছে মনে হয়, আছে, দেখে নি কে আছে। হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কণিকা ভট্টাচার্য বলছি টালিগঞ্জ থেকে। কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে চাইছি। ছোট করে বলবে, ছোট করে বলবে, Date of ডেট অফ বার্থ বলবে। হ্যাঁ স্যার, ডেট অফ বার্থ হচ্ছে 8/5/1994। চেঞ্জ কর, 8/5/1994। হ্যাঁ, দাঁড়াও, 8/5/94, টাইম বলো। 8টা 39, সকাল 8টা 39। সকাল 8টা 39, কলকাতা। কলকাতা। সকালবেলায় তোমার হচ্ছে মীন রাশি, 7.5 চলছে, তোমার হচ্ছে 1, 2, 3, 4, 5। তোমার হরোস্কোপে ভাগ্যস্থানে শনি বসে আছে। আমি এইমাত্র বলছিলাম
শনি কি করে? সাজা দেয়। শনি কি করে? সাজা দেয়, মেরে ফেলে না শনি। 7.5 চললে গুরুজন হানি হয়, ভাইয়ার চললে হাত পা ভাঙে, আর 7.5 সাজা দেয় নিজেকে, মৃত্যু হয় না। তোমার লাইফে, পার্সোনাল লাইফে খুব বড় সাজা দেবে, ডিপ্রেস থাকবে। বিবাহ স্থানের ওপরে শনির যে প্রভাব, বিয়ে করলে তোমার বিয়ের জায়গায় ডিস্টার্ব হবে। এবং যেহেতু বুধ শুক্র তোমার ভালো, তুমি বুঝতে পারবে, এবং সে বিবাহ স্থান তোমার ড্যামেজ, দুটো বিয়ের যোগ ভেরি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। 7.5 পিরিয়ড কতদিন চলবে? 7.5 মেয়াদ কতদিন চলবে? 7.5 মেয়াদ আরও অলমোস্ট 2 বছর থাকবে। তবে যত দিন যাবে তত ফেড হবে, যত দিন যাবে তার প্রভাব কমবে। শুনতে পাচ্ছ? সাড়া দিচ্ছ না কেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সাড়া দিচ্ছ না তো কিছু হ্যাঁ স্যার বললে তো হবে না স্যার। বলো বলো। আমি বিয়ের সম্পর্কে একটু জানতে চাই। দুটো বিয়ের যোগ ক্লিয়ার। তোমাকে আবার বলছি, আই রিপিট এগেইন, দুটো বিয়ের যোগ ক্লিয়ার। মীন রাশি 7.5 চলছে তোমার জীবনে, আগামী 2 বছর আগে 7.5 লেগে গেছে। বিয়ে করলে বিয়ে ডিস্টার্ব হবে, দুটো বিয়ের যোগ ভেরি ক্লিয়ার। 1 2 হচ্ছে যে তোমার কর্মযোগ রয়েছে, কিছু করো। হ্যাঁ স্যার, আমি প্রাইভেট কোম্পানিতে ছোটখাটো চাকরি করি। ছোটোখাটো না বড় 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 সেটা জিজ্ঞেস করছি না, কর্মযোগ রয়েছে ক্লিয়ার, কিছু করো। হ্যাঁ করি, তাই তো? হ্যাঁ ইয়েস, হ্যাঁ ইয়েস, হ্যাঁ করি স্যার, এই উত্তর হবে হ্যাঁ করি। ছোট করে বলতে হবে। রবিবারের অনুষ্ঠান, অনেক লোক বসে রয়েছে মে মাস নিয়ে কি বলি। সো কর্ম করতে পারবে, চাকরির যোগ রয়েছে, বিবাহ স্থান ভালো নয়, দুটো বিয়ের যোগ। এক নিঃশ্বাসে ফেলার আগে বারবার বললেন, 3বার রিপিট করলেন দুটো বিয়ে। এক নিঃশ্বাসে বলেছি কর্মযোগ রয়েছে, বলে নিয়েছি উত্তর। চাকরি করো কিনা? হ্যাঁ করি। বিবাহ স্থান ভালো নয়, শনির প্রভাব, দুটো বিয়ের যোগ, বিয়ে করলে ভুগতে হবে। শনি তোমাকে পার্সোনাল লাইফে সাজা দেবে। আচ্ছা, বিয়ে কি হয়েছিল আগে কখনো? বিয়ে হয়নি, তবে এক জায়গায় কথা হয়েছিল, মানে অলমোস্ট বিয়ে হওয়ার বিয়ে হয়েছিল, কিন্তু সেটা ভেঙে যায়। অলমোস্ট বিয়ে বলে কিছু হয় না। শোনো বন্টি আমার, অলমোস্ট বিয়ে বলে কোনো ভাষা নেই। মানে কথাবার্তা হয়ে, ফাইনাল কথাবার্তা হয়ে ভেঙে গেছে? না, আমি ওর সাথে এগ্রি করছি না। লাইনে রেখেই বলছি, আমি ওর সাথে এগ্রি করছি না। এখন রেজিস্ট্রি হয়ে ভেঙেছে না, রেজিস্ট্রির ফার্স্ট ধাপ হয়ে ভেঙেছে না, মেলামেশা হয়ে ভেঙেছে, আমি জিজ্ঞেস করতে চাই না। কিন্তু ও যেটা বলছে, আমি ওর ছক দেখে এগ্রি করছি না ওর সাথে। না, এগ্রি করছেন না সুভাষদা, যদি ওটা না হয়ে থাকে আমি বলছি তো তোমাকে, তাহলে ওর কিন্তু দুটো বিয়ে হবে। দুটো বিয়ে তাহলে হবে। আর যদি বলে যে হ্যাঁ একটা রেজিস্ট্রি হয়েছিল কিংবা কিছু হয়েছিল কিংবা গেছে, তাহলে ওটা চলে গেছে, তাহলে এরপরে বিয়েটা হবে। তাহলে সেটা বলে দেবো কোন টাইমে হলে ভালো। আর না বললে কোন টাইমে ভালো না, ওই ফেসে ফেসে মরবে, গোল গোল করে ঘুরবে গুগলের মতন। এবার জিজ্ঞেস করো। এবার আপনি বলুন কণিকা। হ্যাঁ, আমি শুধু জানতে চাইছি, বিয়ের ব্যাপারটাই আমার প্রবলেম। বাবা মার বয়স হচ্ছে, তারাও একটু চিন্তিত। তো মানে বিয়েটা কবে হবে, বা আমি আপনার সাথে যোগাযোগ করলে কি এটা কি কাটানো যাবে? তুমি কি টিভিতে সবটা খুলতে চাইছো না পার্সোনালি কথা বলতে চাইছো? আমি টিভিতেও শুনতে চাইছি, মানে আপনি তো মানে সবাইকে বলেন, যদি আমার কাছে আসার মতো কিছু আছে তাহলে আমি বলবো, নয়তো আমি বলবো না না। না, সুভাষদা উনি খুব পার্টিকুলার যে আপনি যদি ওনাকে আসতে বলেন তাহলে উনি না আপনার না, কাছে আসতে আসবেন। বলা যেতে বলার কথা এখানে নয়। এখানে কথা হচ্ছে যে তোমার দুটো বিয়ের যোগ ক্লিয়ার। এবার তুমি আগে এই কথাটার সাথে কি বলতে মানে আগে কি কোনোভাবে কোনো রেজিস্ট্রি হয়েছিল সেটা? না 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 কিছু না, হয়নি সেটা তো? হয়নি। আচ্ছা, তাহলে বললে বিয়ের মতন একটা কথাবার্তা এগিয়েছিল অনেক দূর, সেটা কি? মানে একদম রেজিস্ট্রি আপনি বলতে পারেন অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সেটা হয়নি। রেজিস্ট্রি অ্যাপ্লাই করেছিল, তুমি তো আমার তাহলে বলতে পারতে যে স্যার আপনি ঠিকই বলছেন যে রেজিস্ট্রি পর্যন্ত গেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম, হয়নি আলটিমেট। হ্যাঁ হ্যাঁ, সেটা কোনো সেটা বলতে হবে। রেজিস্ট্রিতে তো নোটিশ করতে হয়, দিতে নোটিশ হয় এক করেছিল মাস তো? আগে। হ্যাঁ, তো বলছে অ্যাপ্লাই করেছিল। হ্যাঁ। তাহলে তুমি যদি আমাকে অন্ধকারে রাখো, আমি বলার পরে তো মুশকিলের ব্যাপার ভাই। আমি সুভাষ শাস্ত্রী এবারে- তোমাকে বলছি, এবারে দাঁড়াও দাঁড়াও up to দাঁড়াও, you। ওয়েট একটা মিনিট প্লিজ। হ্যাঁ। আমি তোমাকে বলতে দেবো ভাই, আমি সুভাষ শাস্ত্রী, আমি তোমাকে এতটা কনফিডেন্সের সঙ্গে বলছি, তুমি যদি আমাকে উড়িয়ে দাও তো তোমার গাড়ি ডান্ডার বাড়ি পড়বে, আমার কিছু হবে না। তা আমি তোমাকে বলছি রেজিস্ট্রির ফার্স্ট ধাপ হয়েছে কিনা, অ্যাপ্লাই হয়েছে কিনা, তুমি বলছো যে না কিছুই হয়নি। এখন বলছে রেজিস্ট্রি করতে বলেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। রেজিস্ট্রি অ্যাপ্লাই করেছিলে তাই তো? হ্যাঁ হ্যাঁ। তা তুমি ভাই এতক্ষণ পরে বললে। তার শুরুতে বললে এতটা সময়। হ্যাঁ, আমি সুভাষ শাস্ত্রী, আমি তোমাকে বলে দিচ্ছি ভাই, তুমি কি বলবে? রেজিস্ট্রি তো সই না করে অ্যাপ্লাই হয় না। রেজিস্ট্রি দুটো ধাপ হয়, একটা অ্যাপ্লিকেশন দেন কনফার্মেশন। তো অ্যাপ্লিকেশন হয়েছে, কনফার্মেশন হয়নি, হয়ে গেল না, চলে এলো না, একটা ক্লিয়ারিটি এসে গেল বিচারে।
ক্লিয়ারিটি দরকার তো। আমি তো কোনো সময় ধোঁয়া ধোঁয়া ছায়া ছায়া কথা বলি না, একমাত্র পলিটিক্যাল ক্ষেত্রে ধোঁয়া ধোঁয়া ছায়া ছায়া বলি, তাও বলি না, তাও কোনো কোনো জায়গায় বলে দিই, তাও বলি না। কেন বলি না? কারণ আমার দুপক্ষই আমার ক্লায়েন্ট, সিপিএমও আমার কাছে ক্লায়েন্ট, তৃণমূলও ক্লায়েন্ট, কংগ্রেসও ক্লায়েন্ট, বিজেপিও ক্লায়েন্ট, আর যারা দল করে তারাও আমার ক্লায়েন্ট, সবাই তো আমার লোক। বিচারের ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল ক্লিয়ার বিচার যায়, হোয়াট এভার, যাই হোক, দুটো বিয়ার যোগ বলে দিচ্ছি, এবার তুমি ডিসিশন নাও, তোমার বিচার না, কমপ্লিট। আসবে কি আপনার কাছে? সেটা ওর choice। আচ্ছা, চয়েস মানে Your উনি choice। আসতে পারেন। ইয়োর চয়েস, ইয়েস। আচ্ছা, সঙ্গে থাকুন, ধন্যবাদ। চলে যাই মে মাস, রাহু আগেই কাল ঢুকতে 4 পারতাম, আপনারা তারিখে। দেখলেন না? হ্যাঁ বলতে পারতো শুরুতেই। ভাই, আমি সুভাষ শাস্ত্রী বলছি। তুমি আমার কোনো, আমি যে বলছি কেমন যাবে মে মাস, কোথাও কোনো কনফিউশন দেখতে পাচ্ছ? দীর্ঘদিনের অ্যাঙ্কারিং করছো, না 25 বছর অ্যাঙ্কারিং করছো, কোনো জায়গায় আপনাদের মনে হচ্ছে কোথাও গিয়ে আমি এখানে হিচকি খাচ্ছি বলতেই করছি? আমি কি বললাম? সবাই, সব দলের ক্ষেত্রে সবাই আমার ক্লায়েন্ট, সবাই আমার লোক, সবাইকে ভালো থাকতে হবে। কিন্তু বিচারের ক্ষেত্রে তো কোনো, সে তো তাকে বলতেই হবে, আমাকে বলতেই হবে। যেটা বলছিলাম, মে মাস, আগামীকালের রাহুকাল, কারণ আগামীকাল যদি একটা ডে, যদি একটা মানুষ হয়, তার একটা রাহুকাল আছে। আপনার আমার সবার আলাদা আলাদা রাহুকাল, যদি আগামীকালের রাহুকালটা বলে দিলাম, বলেছি, নোটেড, টাইম টু বি নোটেড। রাহুকালে কি হয়? রাহু গ্রাসে পড়ে চেঞ্জ হয় আগামীকালের। 7 তারিখের রাহুকাল, 7 তারিখের রাহুকাল হচ্ছে 9টা 2 থেকে, সকালবেলা 9টা 2 থেকে 9টা 41 পর্যন্ত। আচ্ছা, আপনারা বলবেন এই রাশিফল ছেড়ে রাহুকালে কেন ঢুকেছি? রাহুকালে ঢুকেছি, কন্ট্রোল করবে রাহু, স্টার্টিং থেকে পুরো মাসকে কন্ট্রোল করবে। মে মাস রাহু কন্ট্রোলেট হবে। 7 তারিখ কেতুর ডে, সকালবেলা পড়েছে। 8 তারিখ শনির ডে, রাহুকাল হচ্ছে 2:11 থেকে 2:31 পর্যন্ত, অনলি 20 মিনিট। 11 তারিখ মোস্ট ভাইটাল, 11 এবং 12 তারিখ আপনারা নোটিং রেখে দিন। 11 এবং 12 তারিখ মোস্ট ভাইটাল। একটা রাহুকাল 11 তারিখে রাহুকাল হবে 12টা 3 থেকে 12টা 37 পর্যন্ত, 12টা 3 থেকে 12টা 37। 11 তারিখের রাহুকাল, 12 তারিখের রাহুকাল, 12 তারিখ আগামী সপ্তাহ, 12 তারিখের রাহুকাল হবে সকাল 11টা থেকে 11টা 1, জাস্ট মানে 11টা বেজে 1 মিনিট থেকে সকাল 12টা বাজতে 5 মিনিট পর্যন্ত। আমরা এতদিন শুনছিলাম কৃষ্ণের জন্ম সময়ের কাল, জন্মাষ্টমীর সময় ঘন্টা বাজে, উলু বাজে, কি আগত হয়েছে ভগবানের, তাই তো? শিবরাত্রি কখন লাগে? শ্রাবণ মাসের শিবরাত্রি, শ্রাবণ মাসের দুর্গাপুজোর মহাষ্টমী কখন হয়? সন্ধি পুজো কখন হয়? এভরি টাইম উইল নোটেড, গুরুত্বপূর্ণ সময়। ঠিক তেমনই মে মাসে 2026-এর 4 তারিখের রাহুকাল, 4 তারিখ এবং 4 তারিখের রাহুকাল, 7 তারিখ এবং 7 তারিখের রাহুকাল, 8 তারিখ এবং 8 তারিখের রাহুকাল, 11 তারিখ এবং 11 তারিখের রাহুকাল, 12 তারিখ এবং 12 তারিখের রাহুকাল। এইখানেই রাহুর একটা, রাহু সে সুন্দরী মহিলা সেজে সে ভগবানদের মধ্যে থেকে যখন অমৃত পান করেছিল, যখন ভগবান বিষ্ণু জানতে পারে তার মুণ্ডচ্ছেদন হয়, ততক্ষণে অমৃতপান হয়ে গেছে, হাসছে, বিনাশ আর নাই। দ্য অনলি প্ল্যানেট যে কিনা ভগবানদের সাথে একই আসনে বসে পূজা পায়, শনি কোনো গ্রহ পায় না, একমাত্র গ্রহ রাহু ভগবানের সাথে ওখানে জোর করে ঢুকে বসে রয়েছে, বিনাশ নেই। আসছি রাশি ফলে, আবার ফিরবো কেমন যাবে মে মাসে। এই কেমন যাবে মে মাস, রাহু পুরো চেঞ্জ। রাহু কি গেম চেঞ্জার? ইয়েস অর নো? Yes, 100,000% game changer. The only plan is Rahu. This is the question. It's a very vital question. আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। রাহু কি গেম চেঞ্জার? জ্যোতিষে, আমি তো জ্যোতিষের কথা বলছি, জ্যোতিষ ছাড়া আমি তো কিছু জানিও না। চাই মাছ পাঁচও চিনতাম না, যখন মা এনে খাওয়াতো, মাছ এনে যেমন খাওয়াতো চিনতাম না, কাটাও বসতে পারতো। ট্রু ঘটনা, নেই উনি স্বর্গত, শুনছে, থাকলে টিভির সামনে বসে থাকতো, বলতো ঠিকই বলছে, বসে থাকতো। হ্যাঁ, আমি তোমাকে আপনার সঙ্গে এখনো রয়েছেন উনি? হ্যাঁ, সঙ্গে রয়েছে, দেখছে, শুনছে আমাকে, ঠিকই বলছে, এই ছেলে ঠিকই বলছে, আমার আত্মাটা হয়তো শান্তি পাচ্ছে। যাই হোক,
তো যাই, যেটা তুমি বললে রাহু কি গেম চেঞ্জার? ইয়েস, অ্যান্সার ইজ ইয়েস, 100-1000। রাহু দ্য অনলি প্ল্যানেট, সে হচ্ছে এয়ারে চলে। দেখো প্রিন্টের মূল্য কমে গিয়ে ইলেকট্রনিক্সের মূল্য বেড়ে গেছে। রাহু দ্য গেম চেঞ্জার প্ল্যানেট। আগামীকাল ডে অফ রাহু, কন্ট্রোলেড বাই রাহু। রাহু কাল বলে দিলাম। সময়টা একটু আমাকে, রাশিফল এবার যাবো আমরা, তাই তো? হ্যাঁ, আমাকে একটু সময়টা দেখাস। সময় দেখাতে বলছি। আর মিনিট 4 বাকি আছে। মিনিট 4 বাকি আছে, ফোন আছে দেখাচ্ছে, হোল্ড করতে হবে। রাশিফল শেষ করব, তারপরেই ফোনে যাব, সময় হলে 3 যাব। মিনিট বাকি আছে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। রাহু কি করতে পারে, রাহু ওর ফোন ঢোকায় কিনা দেখি, ঢুকিয়েছে, কথা বলায় কিনা দেখি। মেষ রাশির জন্যে কালো মেঘের ছায়া, আতঙ্ক, শরীর খারাপের যোগ। মেষ রাশির কথা না বলাই ভালো। মেষ রাশি সোমবার থেকে শুরু হবে সপ্তাহ, খারাপই খারাপ, খারাপ সংবাদ ওয়েট করছে। বৃষ রাশি নতুন কর্মযোগ, ভ্রমণ, হয়রানি, বিবাহযোগ। মিথুন আর্থিক শুভ, গুপ্ত শত্রুতা, শরীর ভালো নয়। গুপ্ত শত্রুতা, শরীর ভালো নয়। আর্থিক তো চলছেই ক্ষতি। মানসিক কর্কট, খুবই খারাপ সময়, মতবিরোধ, ঝামেলায় জড়িয়ে পড়বেন, ব্যক্তিগতভাবে আক্রান্ত হয়ে শরীরের হয়রানি হবে, শরীর অর্থ হয়রানি। সিংহ সম্পত্তি নিয়ে অসুবিধা, শত্রুতা বৃদ্ধি। যত সম্ভব নিজেকে লুকিয়ে রাখুন, একটু নিজেকে একটু সরিয়ে নিন, তাহলেই আপনার মঙ্গল। কন্যা আর্থিক ক্ষতি, মানসিক হতাশা, সমস্যার সমাধান, শত্রুতা বৃদ্ধি। তুলা প্রেম প্রণয়, বিবাহযোগ, কর্মে পরিবর্তন, মানসিক অশান্তি, মানসিক আতঙ্ক। বৃশ্চিক শরীর ভালো নয়, অপবাদ, হতাশা, প্রাপ্তিযোগ, মান সম্মান হানি। ধনু কর্মে অশান্তি, মানসিক ক্লান্তি, শারীরিকভাবে আক্রান্ত, বিপদ, দৃষ্টফাড়া যোগ। ধনুর কথা বলছি। মকর আর্থিক শুভ, সম্পত্তি নিয়ে বাধা, কর্মক্ষেত্রে বাধা, দীর্ঘদিনে আটকে থাকা কাজ আরও ওই আটকে জলে চলে যাবে। কুম্ভর কিন্তু খুবই সতর্ক থাকতে হবে, খুবই সতর্ক থাকতে হবে এই মে মাস। কুম্ভর জন্য আতঙ্ক বার্তা কিন্তু বয়ে আনতে পারে। সিগন্যালটা হচ্ছে একটা ঘট, ঘটের মধ্যে পাথর আছে না কি আছে জানি না, ফাঁকা আছে না বোম আছে সেটাও জানি না। মীন কার্যসিদ্ধি, প্রাপ্তি যোগ, মানসিক হতাশা, শরীর ভালো নয়। রাশিফল শেষ। কে আছে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। ছোট করে জন্ম সময় তাড়াতাড়ি। 2003 10ই জুন সকাল 6:37। কে এটি? আমার ছেলে। 10 জুন 2003। সময়টা দেখাতো বাবা আমাকে। 2003 10 টাইমটা বলো না তুমি। সকাল সিঙ্গেলের 6:37। 6:37। ও বাবা, কাজকর্ম কিছু হবে না এখন, ও কিছু হবে না কাজকর্ম এখন। কি করছে তোমার ছেলে এখন? 3rd ইয়ার পড়ছে স্যার, পলিটেকনিক। ও কাজকর্ম কিছু হবে না, আরো 1 বছর যাবে। পলিটেকনিক নিয়ে 3rd ইয়ার। হ্যাঁ, যা পড়ছে পড়ুক, ঠিক আছে। এখন কিছু ভালো কিছু যোগ কিছু নেই, পড়াশোনা করুক। কাজকর্ম এখন চাকরি পাবে না, কেরিয়ার জমবে না এখন। হায়ার স্টাডিজ করবে? হায়ার স্টাডিজ হবে না, এরপরে কাজের কথাই বলবে, ওকে বলতে দিলে, সময় নেই বলে, নাহলে ওকে সব বলে দিতাম। কাজ এখন হবে না, আরো 1-1.5-2 বছর লাগবে। পলিটেকনিক তো শেষ হয়ে গেলে দেখ, অনুষ্ঠানের একদম শেষে পৌঁছে গেছি আমরা, একদম অনুষ্ঠানের শেষ। আমার কথাগুলো একটু মনে রাখবে। কেমন যাবে মে মাস? আমি খালি একটাই প্রশ্ন করেছি, রাহু কি গেম চেঞ্জার? রাহু ইয়েস, 110,000% গেম চেঞ্জার রাহু। ডে অফ টুমরো 4। রাহু কাল বলেছি, রাহু কাল ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এবং যে কটা ডেট বলেছি 4, 7, 8, 11, 12, অল ডেট আর ইম্পর্টেন্ট। নেক্সট উইকে যখন দেখা হবে ইম্পর্টেন্সই বুঝতে পেরে যাবে। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের। কিন্তু অবশ্যই বলবো যে মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার চোখের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা হয়ে ওঠা। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।